আসানসোল দুর্গাপুর অঞ্চলের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা এবং দীর্ঘদিনের জমি সংক্রান্ত জট দ্রুত মেটানোর লক্ষ্যে শনিবার দুর্গাপুরে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাম্বলম, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই সহ জেলার একাধিক বিধায়ক এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। বৈঠকে জমি সংক্রান্ত সমস্যায় আটকে থাকা সরকারি প্রকল্প, অসম্পূর্ণ রাস্তার কাজ, পরিকাঠামো উন্নয়ন এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দ্রুত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, পশ্চিম বর্ধমান জেলায় একাধিক আধুনিক স্মার্ট বাস স্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সৌরশক্তি ব্যবহার বৃদ্ধি, কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের আধুনিকীকরণ এবং উড়ান পরিষেবা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে সেখানে তদন্ত করা হবে। এছাড়া জেলার বিভিন্ন নদীর তীরে সৌন্দর্যায়ন এবং উন্নয়নমূলক প্রকল্প, নতুন সেতু নির্মাণ এবং নাগরিক পরিকাঠামো আরও উন্নত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মন্ত্রীর কথায়, পশ্চিম বর্ধমানকে আধুনিক উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কথা বলেছি, এখানকার আমাদের দুজন বিধায়ক এই কথাটি বলেছে এবং আমরা আমাদের ইন্ডাস্ট্রি মিনিস্টার তাপসবাবুর আন্ডারেই এই ইন্ডাস্ট্রিটা তার আন্ডারে আমরা তার সাথে কথা বলবো এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় আমরা আজকে কথা বলবো। মানে আজকে এই ডিসিশনটা নেওয়া হয়েছে, খুব শীঘ্রই আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো। আজকে অভিষেক ব্যানার্জি আরেকটি কথা বলেছেন যে যারা আমার নাম করে চলে যাচ্ছেন তৃণমূল থেকে, তারা যদি ফিরে আসেন আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করব। আচ্ছা বলুন তো, আমি কেন অভিষেক ব্যানার্জির কথা নিয়ে আপনাদেরকে সময় নষ্ট করব? কি অভিষেক ব্যানার্জি, ওনার কি অবদান পশ্চিমবঙ্গের মানুষের জীবনে? গাড়ির বনেটে উঠে সিনেমার ডায়লগ বলার হুমকি দেওয়া ছাড়া ওনার বাংলার মানুষের জীবনে কি অবদান? আমি অভিষেক ব্যানার্জির কথা আপনাদেরকে বললে সময় নষ্ট করব না। হি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট। এটাকে বরঞ্চ জমি নয়, এডিডি এর কিছু মানে লিজ দেওয়া বা আমাদের দোকানে মানে ব্যবসায়িক যে দোকানগুলো, সেইখানে বিরাট আকারে একটা বাড়িয়ে দিয়েছিল আগের সরকার ভাড়া, কিছু পার্সেন্টেজ যেটা হওয়ার কথা সেটা অনেকটা বাড়ানো হয়েছিল, সেটা একটা 6% মতো আমরা কমিয়ে, যাতে সবাই ব্যবসায় মানে উই আর বিজনেস ফ্রেন্ডলি সরকার, সুতরাং কমফোর্টেবল হবে 6%, সেরকম একটা ভাবা হয়েছে। কিছু জায়গা ছোট ছোট প্লট কার্যালয় গুড়িয়ে দেবো 2031 যদি আবার ক্ষমতায় আসি বা বিজেপি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে সব বিজেপির কার্যালয় গুড়িয়ে দেওয়া হবে। এটা কি বাঘ বলছে না বেড়াল বলছে? এখন তাকে তো গলাটা এখন ডাকা হয়েছে, তিনি মানে গলাটা চেক করিয়েছেন, উনি বাঘ না ফেউ? এইসব মানে মানে কি বলবো, ডায়লগগুলো হিন্দি সিনেমাতে ভালো লাগে। অভিষেক ব্যানার্জির কাছে আমরা এই ডায়লগ অন্তত এখন শুনবো না। 15 বছর শুনেছি, 50 বছর পিছিয়ে গেছি। আর বাংলার মানুষ অভিষেক ব্যানার্জি আপনার আর এই হুমকি আর দাবড়ানি আমরা আর শুনতে রাজি নই। মমতা ব্যানার্জি বলছে আর থেকে বলছে, হ্যাঁ, জমিতে রেন্ট এবং যেগুলো পেন্ডিং আছে, ফুলঝোরে একটা নিজশ্রী বলে প্রজেক্ট ছিল, যেখানে হাউজিং ডেভেলপমেন্টের প্রজেক্ট, সেটা ওইখান থেকে অ্যাকসেপ্টেন্স করে ডিপার্টমেন্টে পাঠানো হচ্ছে। আমরা 22 তারিখ ফাইনালি সিএমের সাথে মিটিংয়ের পর বাকি যা রেজুলেশন ফাইনালাইজড হবে, আমি দুর্গাপুরের সংবাদ মাধ্যমকে প্রেস করে আমরা বাকিটা দিয়ে দেবো। পুরসভা সম্প্রসারণের ক্ষেত্রেও আলোচনা হয়েছে এখানে, সেটার ক্ষেত্রে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর 43টা ওয়ার্ডের এক্সপান্স হবে। নতুন করে কোনো আপনার রুরাল এরিয়াকে মানে আরবানের মধ্যেই এক্সপান্স হবে, রুরাল এরিয়ায় কোনো এক্সপান্স হচ্ছে না এই মুহূর্তে। 43টা ওয়ার্ড বাড়বে, বাট হচ্ছে কোনো রুরাল এরিয়া অ্যাড হবে, আরবান এরিয়ার মধ্যেই এক্সপান্স হবে। এটা বাকিটা 51 থেকে 55-র মধ্যে হতে পারে। এটা পুরোপুরি ডিএম সাহেব এবং হচ্ছে ডিপার্টমেন্টের উপর নির্ভর করেছে, এবং যা রেজুলেশন হয়েছে আমরা সবই বলেছি ডিপার্টমেন্টে পাঠাতে, মানে ক্যাবিনেট অ্যাপ্রুভাল আসে। আগের গভর্নমেন্ট যে কাজ পারেনি, যে কাজগুলো পেন্ডিং আছে, সেই কাজের ক্ষেত্রেও বিচার করে, এটা আমাদের এমআইসি ম্যাডামও বললেন আপনাদের, যে একটা কাজের ক্ষেত্রে পিএইচই বা হচ্ছে আপনার অমৃতের লাইন গেছে, সেই লাইনে পাইপ পুরা টেন্ডার একজনের,
পাইপ লাগানোর টেন্ডার একজনের, ঢালাই করার টেন্ডারের একজনের, ব্ল্যাক টপ রোড করার একজন, 4টে পার্টিকে দেওয়া হয়েছে। 4বার দুর্নীতি করেছে এরা। আগে চেয়ারম্যান, তার আপনারা দেখেছেন যে নিজের হোটেল, সেই হোটেলের ক্ষেত্রে হচ্ছে ঠেক রেস্টুরেন্ট খুলে নিয়েছে নিজে নিজে। আচ্ছা, পিতিকার সামনে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছিল, আজকে আপনাদের একটা ভালো সুখবর দিই, যেটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। পিতিকার সামনে যে বাস স্ট্যান্ডটা মন্ত্রী এবং হচ্ছে আগের চেয়ারম্যান মিলে বাস স্ট্যান্ডটা ভেঙে দিয়েছিলেন নিজের হোটেলের সৌন্দর্যায়নের জন্য, সেই হোটেলের টেন্ডার আজকে হয়ে গেছে। এবং টেন্ডার হওয়ার পরে ওখানে হচ্ছে যে বাস স্ট্যান্ড তৈরি হবে তার মাথায় সোলার প্যানেল লাগানো থাকবে। বাস স্ট্যান্ডে যেখানে আগে মমতা ব্যানার্জির হাসি মুখের ছবি থাকতো, সেখানে ডিজিটাল বোর্ড থাকবে, অ্যাডভার্টাইজমেন্ট থাকবে। এবং গোটা বাস স্ট্যান্ডের মধ্যে থেকে যারা বাচ্চাদের বেবি সেন্টার করা থাকবে, যার মধ্যে হচ্ছে ন্যাপি চেঞ্জ করা যায়, মাতৃস্তন্য পান করানো যায়, সেগুলো হচ্ছে ব্যবস্থা থাকবে আলাদা করে। এবং ওখানে অ্যাডভার্টাইজমেন্টের ব্যবস্থা থাকবে। এবং প্রতিটা শহরের বাস স্ট্যান্ড যেখানে যেখানে মমতা ব্যানার্জির ছবি ছিল, যে মানুষ আসছে, পাহাড় আসছে, জঙ্গলমহল আসছে, এসব ভুলভাল ছবি বাতিল হবে, সেখানে হচ্ছে গভর্নমেন্টের অ্যাড থাকবে এবং হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া হবে, সেখান থেকে রেভিনিউ জেনারেট হবে। এই এতগুলি প্রপোজাল আজকে হয়েছে।